হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের মুরগিও সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য ছোট ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আমার এই ছোট ব্লগে তোমাদেরকে আমি আমার ফার্মের কিছু জিনিস তোমাদেরকে দেখাই এবং তুলে ধরি এবং তোমরাও এরকমভাবে চাষ করো। তো বন্ধুরা চলো, আমার মুরগি আজকে ডিমে বসেছে, তোমাদেরকে সেগুলো দেখাই। 7 দিন 8 দিন করে হয়েছে ডিমে বসিয়েছে। তো চলো সেগুলো আমি দেখাই। তো বন্ধুরা, আমি আমার ফার্মে চলে আসছি। তো বন্ধুরা, এখানে একটা ব্ল্যাক ফাইটার বসেছে। তো দেখছো বন্ধুরা, একদম ফুল ব্ল্যাক, জেড ব্ল্যাক, একদম মানে একদম টপ কোয়ালিটির ব্ল্যাক মাল, একদম ব্ল্যাক স্কিনের মাল। দেখছো তো বন্ধুরা, একদম চোখ থেকে শুরু করে একদম সব কিছু একদম ব্ল্যাক। দেখেছো একদম হাতে এতগুলো ডিমে বসেছে, 7টা ডিমে বসেছে। আর এই পাশে এখানে একটা ছানা ছিল, বিক্রি করে দিয়েছি। উপর খাঁচা খালি হয়ে গেছে, এগুলো বাচ্চা হলে এখানে রাখবো, তাই এখন পরিষ্কার করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখানে একটি প্যারোট বসেছে। দেখেছো বন্ধুরা, এই খড় দিয়ে এরকম ফলের পেটি, দোকান থেকে ভাঙা ফোটা ফলের পেটি তোমরা কিনে নিতে পারো, বা ঝড়া, বড়ো ঝড়া দিয়ে এরকম খড় দিয়ে বসাতে পারো। দেখছো এই কোয়ালিটিটা দেখো বন্ধুরা, একদম টপ কোয়ালিটির ফিমেলিটি। পুরো এই 8টা ডিমে বসেছে বন্ধুরা। চলো, এই 8 দিন করে হয়েছে। এরকম করেই তোমরা ঝুড়িতে বা এরকম প্লাস্টিকের ফলের ডাব্বাগুলো কিনে নেবে। ফলের ডাব্বাগুলো কিনলে কী হয় বন্ধুরা, মানে এগুলো একটু ভালো বসতে পারে, পুরো একদম ঘিরে বসতে পারে। ঠিক আছে, অন্য মুরগি ওইখানে উঠবে না, এরকম একটা পজিশানে বসিয়ে দিতে পারো। সাইডে ইট দিয়ে এরকম ঘেরা দিয়ে দিবে, যাতে না উল্টে যায়। উল্টে গেলে তো ডিম নষ্ট হয়ে যায় বন্ধুরা। আর বন্ধুরা, প্যারট বিকের হচ্ছে এই মালটা দিয়ে ক্রস করেছে, এই ছানাটা দিয়ে এই প্রথম এই ক্রস হয়েছে। এই কোয়ালিটির ছানাটা দেখেছো বন্ধুরা, ছানার কোয়ালিটি একদম ভালো আছে, এজ কোয়ালিটিও ভালো আছে, বডি ওয়েট 3.5 কিলো আছে। এই প্রথম ব্রিড করেছে এই মালটি, ওই ছানাটি ওই লালধারির সঙ্গে ব্রিড হয়েছে। আর এদিকে বন্ধুরা, পাট্টাকন্ডার এই মালটা দিয়ে, এই ব্রিডারটা দিয়ে ওই ব্ল্যাক ফাইটারটি আমি ক্রস করিয়েছি। দেখা যাক কেমন কি বাচ্চা হয়। তো এর কিছু বাচ্চা উঠেছে, আমি তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। এই কোয়ালিটিটা দেখেছো বন্ধুরা, পুরো একদম মানে ফাইটিং লাইনের যে মাল, ঠিক আছে, মানে ব্লাড লাইনটা খুবই ভালো, একদম ফাইটিং ব্লাড লাইন আছে, ঠিক আছে, মানে খুব অ্যাগ্রেসিভ এই ছানাটি। তো চলো বন্ধুরা, আমি আরও কিছু দেখাই। আর মুরগি চাষ করার প্রচুর কষ্ট বন্ধুরা, পুরো ধান চাষ হয়ে গেছে, তাই নেট দিয়ে ঘেরা দিতে হয়েছে। ধান চাষের ফলে নেউল থেকে, তারপর বড় বড় যে ঢামনা সাপগুলো হয়, ঠিক আছে, সেগুলো থেকে নেউল, কটাস, যেটাকে বলা হয় বন বিড়াল, গ্রামীণ ভাষায় কটাস বলা হয়, সে জিনিস মানে A to Z এখানে অভাব নেই। তার জন্য নেট দিয়ে ঘেরা হয়েছে। ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর, পুরো একদম এখান থেকে পুরো একদম ধান চাষ। আর ওই পাশে যে বন জঙ্গল দেখা যাচ্ছে, ওই পাশে যে বনটা দেখা যাচ্ছে, মানে ওই যে ফরেস্টটা দেখা যাচ্ছে না, মানে এই ধান জমি একদম সে লাস্ট মাথায়। ওই পাশে কলাইকুণ্ডার এয়ারফোর্স আছে, এগুলো পুরোটা নেট দেওয়া আছে। এই নেটের মধ্যেই এইসব মুরগি থাকে। তো চলো বন্ধুরা, আরও কিছু দেখায়। তো বন্ধুরা, যে কিছু বাচ্চা উঠেছে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এই যে দেখো বাচ্চাগুলো, দেখো একদম ছোট ছোট বাচ্চা। পুরো একদম চোখ কালো বন্ধুরা। আর এগুলো ক্রস বাচ্চা আছে, মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম, এতে ফাইটার বাচ্চা এবং দেশি ক্রসের প্যারোডিকের কিছু বাচ্চা মানে ডিম বসানো হয়েছিল, তার মধ্যে এই বাচ্চাগুলো হয়েছে। 8টা বাচ্চা হয়েছে বন্ধুরা। দেখছো ক্যাটাগরি বাচ্চাগুলো, পুরো কালো চোখের বাচ্চা। আমার মনে হচ্ছে বাচ্চাগুলো কেমন হয় এখন তোমাদেরকে আমি দেখাবো, পরবর্তীকালে আরও ভিডিও করে বড় হোক, ঠিক আছে। আর এটা নিজে ডিম দিচ্ছে, ও ডিম দিতে বসেছে। আর এই যে ও ডিম দিয়েছে, এই প্রথম ডিম দিচ্ছে, সেই জন্য ডিমগুলো একটু ছোটো ছোটো। প্যারোডিকেরই ডিম, ওই যে ধাড়িটা যে ডিম দিচ্ছে, এই যে ডিম দিচ্ছে, কারণ একটা ডিম দিয়ে রাখলে ও এসে ওই ঝোড়াতে বসে যাবে। কারণ আমাদের দেশি মুরগিও ডিম দিচ্ছে, ও উল্টাপাল্টা ডিম হয়ে যাবে, কিন্তু ও ডিম দেখে ও ঠিক ও নিজের ঝোড়াতে চলে আসে। ও এখন ডিম দিচ্ছে, ঠিক আছে, চলছে প্রসেসিং ডিম দেওয়ার। পুরো ভিডিওটি এই পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। আর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যেন তারাও দেখতে পায় আর তোমরাও মুরগি চাষ করে যেমন সাকসেস হও, এটাই আমি চাই। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।